ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমার নাম সায়ন ঘোষ। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে পার্টিকুলার ভিডিও কিছু ইন্টারেস্টিং হবে। আগেন প্রত্যেকবারের মতন এভরি উইকেন্ডে যেরকম আমরা কিছু স্টক অ্যানালাইসিস করে থাকি, তো আজকেও আমরা কিছু স্টক অ্যানালাইসিস করব, রাইট? দেখে নেবো কোন স্টক এমন আছে যাদেরকে আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি ফর দ্য আপকামিং উইক, ইয়া সিম্পল সুইং ট্রেডিংয়ের জন্য। ঠিক আছে, চলুন স্টার্ট করা যাক। আচ্ছা, স্টক অ্যানালাইসিস স্টার্ট করার আগে প্রথমে আমি একটু নিফটি অ্যানালাইসিস করবো। একটু নিফটির মধ্যে দেখে নেবো কি প্রিভিয়াস উইক নিফটির মধ্যে কিরম টাইপ অফ মোমেন্টাম এসছে, আর এখন যে মার্কেট ক্লোজিং দিয়েছে এই উইকের মধ্যে, তো ওর এফেক্ট নেক্সট উইকে কীরকম আসতে পারে ওটাও ডিটেলে ডিসকাস করবো। ঠিক আছে, কোন ইম্পর্টেন্ট লেভেল রয়েছে মার্কেটের কাছে ওটাও ডিসকাস ভালো করে করে নেবো। তো এখানে দেখুন ডেইলি টাইম ফ্রেমে নিফটি চার্ট ওপেন করা। আমরা লাস্ট উইকে দেখেছিলাম এই ক্যান্ডেলটা হচ্ছে মান্ডের ক্যান্ডেলটা। লাস্ট উইকে দেখলাম কি মার্কেট হালকা ফুলকা উপরে যাচ্ছিল, রাইট? এখানে আমরা দেখেছিলাম একটা 20 ইএমএ ছিল। চলো ওটাও ড্র করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা এখানে দেখেছিলাম 20 বা 21 ইএমএ। এখানে এটাও স্টাডি করেছিলাম, যদি আমরা খেয়াল করি এর নিচে যদি মার্কেট কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক বানায় তাহলে একটা ফল আসতে পারে, নাহলে জেনারেলি 20 ইএমএকে মার্কেট অনেকবার সাপোর্ট নেয়। তো তাই দেখলাম মার্কেট কিন্তু প্রপারলি তার নিচে ক্লোজিং দিয়েও নেক্সট দিন সিধা তার উপরে চলে আসে। দেখুন এই পার্টিকুলার ক্যান্ডেলস্টিক যদি দেখি মানডে তার নিচে ক্লোজিং দিল, বাট আগেন নেক্সট দিনে নিচে থেকে বাইং এসে উপরে ক্লোজিং। আর এখানে অলমোস্ট আমরা একটু হালকা ফুলকা আইডিয়া পেয়ে গেছিলাম কি মার্কেটে একটু বুলিশনেস আসছে। আর ঠিক নেক্সট দিনেই একটা দারুণ গ্রিন কালার ক্যান্ডেল ফর্ম হবে, তারপর তো গ্যাপ দিয়ে মার্কেট উপরে যাচ্ছে। তার মানে 20 ইএমএ কে নিফটি ভালো করে একটু সাপোর্ট হিসাবে মেনে নিয়েছে। এবার নেক্সট এখানে কি মোমেন্টাম হতে পারে দেখুন। আপসাইডে যদি আমরা ভালো করে খেয়াল করি নিফটির কাছে এটা হচ্ছে লাইফ টাইম হাই, যেটা আগের উইকে একটু ব্রেক করার চেষ্টা করেছিল, কিন্তু ওই হাই বানিয়ে সঙ্গে সঙ্গে পড়ে গেছে। বাট আজকের ক্লোজিং মানে এই লাস্ট ফ্রাইডের ক্লোজিং খুব ইন্টারেস্টিং। একদম চেষ্টা করেছে একদম হাইয়ের উপরে ক্লোজ করা। এবার ডিপেন্ড করছে কি মানডে দিন মার্কেট কীরকম টাইপ অফ ওপেনিং হয়। ধরুন যদি মার্কেটে সিধা 100 পয়েন্ট या 200 পয়েন্ট গ্যাপে ওপেনিং হয়ে যায়, কেন মার্কেট ক্লোজিং দিয়েছে 22,040-এর কাছাকাছি, মার্কেট এখানে ক্লোজিং দিল, তো এখান থেকে যদি মানডে মার্কেট 150 পয়েন্ট या 200 পয়েন্ট যদি গ্যাপ ওপেনিং হয়, তার মানে অনেকটা গ্যাপ ওপেনিং হবে। এবার যখনই ব্রেকআউট লেভেলে, ভালো করে একটা জিনিস শিখে রাখবেন, যখনই ব্রেকআউট লেভেলে মার্কেট গ্যাপ ওপেনিং দেয় 80% অফ দ্য চান্স মার্কেট ওখান থেকে আগেইন ফল করে যায়। কেন হয়, রিজনটা কি? রিজন হচ্ছে যারা এই লেভেল থেকে বাই করে বসে আছে তারা তো প্রফিট বুকিং করে প্রফিট বুক করতে নিচে চলে আসবে। তো আমাদের জাস্ট এখন এটা অবজার্ভ করতে হবে কি এক্স্যাক্টলি মানডে কীরকম টাইপ অফ মোমেন্টাম আসে। মার্কেট কি নর্মাল ওপেনিং হচ্ছে, ফ্ল্যাট দেন স্লো অ্যান্ড স্টাডি উপরে যাচ্ছে, ইয়া জাস্ট ডে হাই, মানে ডে হাই ইন দ্য সেন্স এই যে লাইফ টাইম যে হাইটা ছিল ওখান থেকে মার্কেট রিজেকশন দিচ্ছে। তো এটা অবজারভেশন করবো যতদিন মার্কেট প্রপারলি 22,130, যতদিন মার্কেট প্রপারলি এর উপরে ক্লোজিং দিচ্ছে না ততক্ষণ আমরা বড় কোনো মোমেন্টাম অফ সাইডে এখন ভাবতে পারছি না, রাইট? এখানে দুটো পসিবিলিটি আছে, ইয়া তো এখান থেকে মার্কেট আগেইন ফল করবে, ইয়া এখান থেকে দারুণ হবে আপসাইডে চলে যাবে। তো অবজার্ভ করবো, মানডে দেখতে হবে মার্কেট কীরকম টাইপ মুভমেন্ট করে। আর এরকম টাইপ অফ ডেইলি অ্যানালাইসিস যদি চান, একটা ছোট রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা ইন্ট্রাডে করে থাকেন ইয়া নিফটি ব্যাঙ্ক নিফটিতে নর্মাল ট্রেডিং করেন, তো নিশ্চয়ই আমাদের ইনভেস্টমেন্ট হিন্দি চ্যানেলটা ফলো করে নেবেন। আপনারা নিচের দিকে পাবেন আমাদের, আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট আমাদের চ্যানেলটা সার্চ করে ইনভেস্টমেন্ট হিন্দি চ্যানেল আসো, যেখানে আমি আমাদের স্যার আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজে ওখানে ডেইলি বেসিস নিফটি ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করি। তো চাইলে ওটা ফলো করতে পারেন যদি এই ভিডিওটা আজকে প্রথমবার দেখছেন। ঠিক আছে, চলুন এবার আমরা কিছু স্টক অ্যানালাইসিস করবো, জানার চেষ্টা করবো কি কোন স্টক আছে যাদেরকে আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে চলেছি। দেখুন সবচেয়ে প্রথম স্টক এখানে নাম আপনি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে জিন্দাল স্টেনলেস স্টিল। ডেইলি টাইম ফ্রেম দেখতে পাচ্ছি এটা প্রায় একদম রেজিস্ট্যান্সের কাছাকাছি ক্লোজিং দিয়েছে। একটু প্রাইস অ্যাকশন স্টাডি করি, একটু ইন্ডিকেটর ওয়াইজ দেখি এখানে কি চলছে। দেখুন এই পার্টিকুলার স্টকটা যখনই 50 এর কাছাকাছি এসছে ও কিন্তু সাপোর্ট নিয়ে ভালো মতন উপরে গেছে। তো একদম যে লাস্ট ক্লোজিংটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তারপর আমরা দেখলাম এখানে ভলিউমও ভালো এসছে। এবার আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, যখন মার্কেট সাপোর্টের কাছাকাছি ছিল ওই সময় কিন্তু একটা ভালো ভলিউম দেখা গেছিলো। এবার জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, যখনই সাপোর্টের কাছাকাছি মার্কেট খুব হিউজ ভলিউম দেখায় তার মানে হচ্ছে ওখানে কোনো বড় প্লেয়ার এন্ট্রি করেছে। তো পসিবিলিটি আছে, যেহেতু বড় প্লেয়ার এন্ট্রি করেছে তো মার্কেট আরও উপরে যাওয়ার পসিবিলিটি থাকবে। তো আগামী উইকের মধ্যে আমরা দেখবো কি এই পার্টিকুলার স্টক প্রপারলি 645-এর উপরে সাস্টেন করে কিনা। যদি এর উপরে সাস্টেন করে যায় তো ডেফিনেটলি আমরা আরও বড় বুলিশ মোমেন্টাম এখানে পেতে পারি। তো যদি আপনি এখানে কোনো এন্ট্রি করার চিন্তা ভাবনা করছেন, একটু রিস্ক ম্যানেজ করবেন, কেন এখানে পার্সেন্টেজ ওয়াইজ গেলে
অ্যাপ্রক্স 13 to 12% মতন এসএল দাঁড়াচ্ছে। তো বেস্ট কেস সিনারিও যদি এরকম হয়, মার্কেট উপরে গিয়ে যদি এরকম টাইপ অফ করে মোমেন্টাম করে, তাহলে একটা ছোট এসএল দিয়েও আমরা বিগার মোমেন্টাম ক্যাপচার করতে পারবো, রাইট? তো এটাকে আপাতত ওয়াচ লিস্টে রাখছি। ফার্দার আমরা চেক করবো কি প্রপার কোনো প্যাটার্ন আসছে কিনা এর মধ্যে, দেন এর মধ্যে একটা পসিবল এন্ট্রি হওয়া যেতে পারে, রাইট? আচ্ছা, আরেকটা ডিসক্লেমার আমি দিচ্ছি, সেটা হচ্ছে প্লিজ যে কটা স্টক আমরা আজকে এই পার্টিকুলার ভিডিওতে ডিসকাস করছি, এদেরকে একদম রিকমেন্ডেশন হিসাবে কনসিডার করবেন না। এগুলো জাস্ট আমাদের একটা অ্যানালাইসিস। আমরা নিজের জন্য যখন ওয়াচ লিস্ট বানাই সুইং ট্রেডিং বা মিড টার্ম ট্রেডিংয়ের জন্য, আমরা এগুলোকে আমাদের ওয়াচ লিস্টে রাখি। নট নেসেসারি কি কালকে এর মধ্যে এন্ট্রি হবে, ইয়া এন্ট্রি আদৌ হবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। আমাদের ফার্দার এদেরকে অবজারভেশনে রাখতে হবে। যদি আমাদের অনুযায়ী যায়, তাহলেই আমরা এর মধ্যে কোনো এন্ট্রি ভাবতে পারি, ঠিক আছে? তো আপনাদের কাছেও সেম রিকোয়েস্ট থাকবে, এই স্টকগুলোকে আপনাদের ওয়াচ লিস্টে রাখুন। যদি আপনাদের অ্যানালাইসিসও ম্যাচ করে যায় আমাদের অ্যানালাইসিসের সাথে, তাহলে আপনি আপনার ট্রেডিং ডিসিশনটা নিতে পারেন, ঠিক আছে? চলুন, তো এটা ছিল আমাদের ফার্স্ট স্টক, জিন্দাল স্টেনলেস স্টিল। তো এটা আমরা অবজার্ভ করবো 645 উপরে যদি প্রপারলি সাস্টেন করে, দেন এর মধ্যে কোনো একটা ট্রেডিং ডিসিশন নেওয়া যেতে পারে। নেক্সট স্টক এখানে যেটা আমরা অবজার্ভ করছি সেটা হচ্ছে পাই ইন্ডাস্ট্রি। পাই ইন্ডাস্ট্রি একটু আমরা উইকলি টাইম ফ্রেমে দেখে নেবো। দেখুন, উইকলি টাইম ফ্রেমে কি দারুণ হবে, এটা 100 EMA-তে সাপোর্ট নিচ্ছে। সাথে সাথে রিসেন্টলি উইকলি টাইম ফ্রেমে ও 50 EM-এর উপরে ক্লোজিংও দিয়েছে। তো কাইন্ড অফ এখানে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। আর হ্যাঁ, ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, সাথে সাথে আমরা এখানে ভলিউম দেখলাম, লাস্ট ক্যান্ডেল দারুণ ভলিউম এসে ইনক্রিজিং ভলিউম আছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, ইনক্রিজিং ভলিউম, পরপর 3 দিন কিন্তু ভলিউম বেড়েছে, তার মানে বড় প্লেয়ার এখানে কিন্তু ইন্টারেস্টেড আছে। তো আমরা অবজার্ভ করব, যদি আগামী কিছু দিনের মধ্যে এটা আপসাইডে 3650-র উপরে প্রপারলি সাস্টেন করে আর স্লো অ্যান্ড স্টাডি যদি হাইগুলোকে ব্রেক করে দেয়, তাহলে কিন্তু একটা বড় মোমেন্টাম এখানে দেখা যেতে পারে, রাইট? তো এটাকেও আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখছি। একবার ডেলি টাইম ফ্রেমে চলে আসবো। তো ডেলি টাইম ফ্রেমে যদি কোনো এন্ট্রি পাওয়া যেতে পারে, ফর এক্সাম্পল এরম টাইপ অফ যদি কোনো মোমেন্টাম আসে, ইয়া তো আমরা এই লেভেল এসএল বসাতে পারি, ইয়া আপাতত এই লেভেল একটা এসএল বসানো যেতে পারে। আগেন কোনোভাবেই একদম আমি এখানে রিকমেন্ড করছি না কি কালকেই যান এখানে বাই করে নিন, না। নিজের অ্যানালাইসিস করুন, যদি আপনার অ্যানালাইসিস ম্যাচ করে যায়, আপনাদের স্ট্র্যাটেজি যদি ম্যাচ করে যায়, তাহলেই কিন্তু এর মধ্যে কোনো ট্রেডিং ডিসিশন নেবেন। ওকে, ফাইন। চলুন এবার নেক্সট স্টকে যাওয়া যাক। এটা ছিল আমাদের সেকেন্ড নাম্বার স্টক। নেক্সট স্টক হচ্ছে এখানে SBI লাইফ ইন্স্যুরেন্স। দেখুন কি দারুণ হবে, একটা ব্রেকআউট পেলাম এখানে। আচ্ছা, যে কটা স্টক এখানে এখন ওপেন করলাম সবগুলো হচ্ছে ডেলি টাইম ফ্রেমে। একটু জুম আউট করব, দেখি জুম আউট করে আমরা এর মধ্যে কি দেখতে পাচ্ছি। SBI কিন্তু কন্টিনিউ একটা আপ ট্রেন্ডে রয়েছে, 2023 মার্চ থেকে কন্টিনিউ আপ ট্রেন্ডে রয়েছে। তারপর আমরা দেখলাম যবে থেকে এই নভেম্বর মাসে একটা ব্রেকআউট দিল, মার্কেট একটা হাই বানিয়েছিল 13 ডিসেম্বর কাছাকাছি। তারপর কন্টিনিউ ওই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট আটকে রয়েছে, কন্টিনিউ। এবার সাথে সাথে আমাকে আপনারা কমেন্টে জানাবেন, এখানে কি কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা? একটা ছোট বলিস প্যাটার্ন এখানে দেখা যাচ্ছে। তো অ্যাজ পার দিস প্যাটার্ন, যখনই এর নেকলাইনটা ব্রেক হয়, দারুণ মোমেন্টাম আমরা পেয়ে থাকি। তার সাথে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল এখানে যে ফর্ম হলো, তার সাথে কিন্তু ভলিউমও হিউজ। তার মানে এই পার্টিকুলার স্টককে আপাতত ওয়াচলে রাখা যায়। পসিবিলিটি আছে কি স্লোয়েস্ট স্টাডি এটা আপসাইডে চলে যাবে। তো যখনই কোনো স্টকে আপনি এন্ট্রি বানানোর কথা ভাবছেন, তো নিশ্চয়ই একটা এসএল মেনটেন করবেন। তো আইডিয়ালি অ্যাজ পার টেকনিক্যাল এখানে এসএল অলমোস্ট এই লেভেলে হয়। যদি আমরা পার্সেন্টেজ ওয়াইজ যাই, এখানে পার্সেন্টেজ ওয়াইজ এসএল বসছে 4 to 5%। তো ধরুন এখানেও যদি বসাই, তাহলে 6% কাছাকাছি আপনার এসএল বসছে। তো 4 to 5% আপসাইড মোমেন্টামও এক্সপেক্ট করা যেতে পারে এই পার্টিকুলার স্টকের মধ্যে। তো এটাকে আমরা ওয়াচ লিস্টে রাখছি। আচ্ছা, উইকলি টাইম ফ্রেম দেখে নেবো। উইকলি টাইম ফ্রেম দেখুন, দারুণ কিন্তু ব্রেকআউট দিয়েছে উইকলিতে। দেখুন, ভালো একটা জিনিস স্টাডি করছি, যতবার মার্কেট এসছে শ্যাডো বানিয়ে পড়েছে, শ্যাডো বানিয়ে পড়েছে, শ্যাডো বানিয়ে পড়েছে। ইভেন লাস্ট উইকেও সেম কেস, বাট এই উইকে কিন্তু একটা স্ট্রং ক্লোজিং। দেখুন সেম এইরকম টাইপ অফ সিনারিও, শ্যাডো বানিয়ে পড়লো, এখানে ক্লোজ দিল, আবার পড়ে গেল, আবার পড়লো, আবার পড়লো। বাট যখনই ব্রেকআউটটা দিল, কত বিউটিফুলি উপরে টেনেছে। তো সেম সিনারিও কিন্তু আবার এখানে দেখা যাচ্ছে। চান্সেস আর দেয়ার এটা কিন্তু নিজের একটা ট্রেন্ড কন্টিনিউ করতে পারে, ঠিক আছে? তো এই পার্টিকুলার স্টক দ্যাট ইজ SBI লাইফ ইন্স্যুরেন্স, এটাকে আমরা ওয়াচ লিস্টে আপাতত এই পার্টিকুলার উইকের জন্য রাখা যেতে পারে, রাইট? এবার আমরা দেখে নেব নেক্সট স্টক।
আচ্ছা, নেক্সট স্টক আসার আগে অলরেডি নেক্সট স্টক সামনে খোলা। যদি আপনি এখন অবধি আমাদের পার্টিকুলার ভিডিওকে লাইক করেননি, প্লিজ একটা ছোট্ট করে লাইক দিন, যাতে আমরা বুঝতে পারি কি আপনারাও এই ভিডিওগুলোতে কিছু একটা ইনফরমেটিভ কন্টেন্ট পাচ্ছেন। আর আমরা রীতিমতন কন্টিনিউ উইকেন্ডে কিছু না কিছু ভিডিও আনতেই থাকি। কোনোবার উইকেন্ডে আমাদের ভিডিও থাকে স্টকসের উপরে, কোনোবার কোনো লার্নিং ভিডিও থাকে, কোনোবার কোনো একটা ইনফরমেটিভ ভিডিও থাকে। তো আই হোপ এই উইকেন্ডে হয়তো দুটো ভিডিও আসতে পারে, জাস্ট একটা আইডিয়া দিলাম। যদি আজকে এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সানডেতে, তাহলে নিশ্চয়ই স্যাটারডে একটা ভিডিও পোস্ট হয়ে গেছে। যদি দেখছেন এটা স্যাটারডে, তাহলে নিশ্চয়ই হয়তো নেক্সট স্যাটারডে কোনো একটা লার্নিং ভিডিও আসবে আপনাদের জন্য। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করা যাক। যদি এখন অবধি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তার সাথে সাথে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, প্লিজ ওটাও জয়েন করে নেবেন। এখানে 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। লাস্ট উইকেন্ডেই বলেছিলাম কি সাবস্ক্রাইব করতে, আমি দেখতে পেলাম সবাই সাবস্ক্রাইব করে নিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। আপনাদের যদি আশীর্বাদ থাকে আমরা আরও আগাতে পারি এরকম। আর এখানে তো 58,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। চলুন এবার কুইকলি আমরা স্টকের মধ্যে চলে যাব, দেখব কি কোন স্টক রয়েছে যাদেরকে আমরা আপাতত নেক্সট ওয়াচ লিস্টে রাখতে পারি। তো একটা স্টক আমরা পেলাম অটো সেক্টর থেকে। ইভেন এই পার্টিকুলার স্টককে আমাদের অনেক স্টুডেন্টরাও স্টাডি করেছিল। ইভেন 2-3 জন স্টুডেন্ট অ্যানালাইসিসও পাঠিয়েছিল, স্যার এই একটা স্টক আমরা ভালো দেখতে পাচ্ছি। বাট একটা ছোট প্রবলেম। কি প্রবলেম স্যার? প্রবলেম হচ্ছে এই পার্টিকুলার ক্যান্ডেলটা। দেখুন, যদি পিওরলি প্রাইস অ্যাকশনের কথা বলি, ক্যান্ডেল কিন্তু ওয়ান টাইপ অফ উপরে শ্যাডো বানিয়েছে। আর নিচে ভলিউম দেখুন, ভলিউম কিন্তু খুবই ইন্টারেস্টেড, কন্টিনিউ ভলিউম কিন্তু ইনক্রিজ হয়েছে। তার মানে এই লেভেলে ভালো মতন অ্যাকিউমুলেশন চলেছে। মানে এখানে বড় প্লেয়ার এন্ট্রি করার চেষ্টা করলো, আর এখানে লাস্ট দিনে বড় একটা মোমেন্টামও পেলাম। তো ইট ইজ অ্যান ফার্স্ট ইন্ডিকেশন কি বড় প্লেয়ার এখানে কিন্তু এন্ট্রি করছে, চান্সেস আর দেয়ার স্লো অ্যান্ড স্টাডি উপরে যাবে, রাইট? আচ্ছা, আরেকটা ছোট কথা বলে দিই, সেটা হচ্ছে যেহেতু এই পার্টিকুলার ক্যান্ডেলের মধ্যে একটা ছোট সেলিং এসেছিল, যার জন্য ক্লোজিংটা নিচে এসছে। তো এই পার্টিকুলার প্যাটার্ন ফেল তখনই করবে যখন এই পার্টিকুলার লেভেলের নিচে আসবে, ইয়া এই সাপোর্ট লেভেলের নিচে আসবে। তো একটু দেখে নেবো কি এই লেভেলটা কত নিচে আছে ক্লোজিং প্রাইস থেকে। এটা হচ্ছে প্রায় 5.8% या 6% কাছাকাছি। তো যদি আমরা দেখি এটা প্রপারলি 2016-2010-এর নিচে যদি সাস্টেন করে স্টকটা, তার মানে আমরা একে বলতে পারি কি স্টক কিন্তু ফেক ব্রেকআউট দিয়েছে। আর যদি এটা ব্রেকআউট সাস্টেন করে যায়, তো স্লো অ্যান্ড স্টাডি কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দিতে পারে। তো আমাদের যে এসএল লেভেল থাকবে আমাদের অ্যাপ্রক্স এই লেভেল। ঠিক আছে। আর রিসেন্টলি এটাও দেখলাম কি এটা 50 EM এর কাছাকাছিও কিন্তু একটা ভালো সাপোর্ট নিয়ে গেছে। তো এটাকে নিশ্চয়ই আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখার চেষ্টা করব। ফাইন, চলো এবার আমরা দেখব আমাদের নেক্সট স্টক হচ্ছে এখানে TCS या টাটা কনসালটেন্সি সার্ভিসেস। খুব ইন্টারেস্টিং হবে যদি আমরা ডেইলি টাইম ফ্রেম না দেখে উইকলি টাইম ফ্রেম দেখি। দেখুন, এই পার্টিকুলার চার্টে 2021 অক্টোবর দিকে একটা ভালো মোমেন্টাম এসেছিল, আবার ফল আসলো, আবার সেম লেভেলে গিয়ে মার্কেট একটা দারুণ রিজেকশন দিয়ে নিচে ফল করেছে। বাট আবার পুরো 2023 কনসলিডেট করার পর 2024-এর মুখে মার্কেট কিন্তু আবার ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউটের পর আমরা দেখলাম এই পার্টিকুলার ক্যান্ডেলটা দেখুন, ব্রেকআউট ক্যান্ডেল কিন্তু ভলিউম ভালো। মার্কেট এখানে চেষ্টাও করেছে কি আমি ব্রেকআউট দিলাম, এবার একটু নিচে আসি, নতুন বায়ারকে এন্ট্রি করাই, আবার হয়তো উপরে যেতে পারি আমরা। তো আমরা ওয়েট করব, যদি আগামী কিছু দিনের মধ্যে এটা আপসাইডে 4200 লেভেলকে যদি প্রপারলি ব্রেকআউট করে, তো এর মধ্যে জেনারেলি একটা বড় মোমেন্টাম আমরা দেখতে পাবো। ঠিক আছে। তো যদি এই লেভেলে আমাদের এন্ট্রি হয়, ইয়া আমরা যদি কোনো ডিসিশন নিয়ে থাকি বুলিশ মোমেন্টের জন্য, তাহলে আমাদের একটা স্টপ লস লেভেল অলমোস্ট এই লেভেলের কাছাকাছি হতে পারে। তাহলে এটা পার্সেন্টেজ ওয়াইজ কত দাঁড়াচ্ছে? পার্সেন্টেজ ওয়াইজ এটা প্রায় 9 to 10% মতন হচ্ছে। তাহলে আপসাইডে আমাদের টার্গেটও সিমিলারই থাকবে, রাইট? তো এবার একটা ডেইলি টাইম ফ্রেম চলে আসবো। ডেইলি টাইম ফ্রেম দেখছি এই স্টকটা কিন্তু কনসলিডেট করছে, কাইন্ড অফ একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন রেডি হচ্ছে। তো একদম সিম্পল, এর মধ্যে অবজার্ভ করব যদি আগামী 1-2 দিনের মধ্যেই এই 4200 লেভেলের উপরে এটা সাস্টেন করে, তাহলে একটা ভালো মোমেন্টাম এখানে আসতে পারে। ডেইলি টাইম ফ্রেম যদি আপনি ছোট এসএল লাগিয়ে বসাতে চান, তাহলে স্মলার এসএল আপনার এই লেভেলে বসবে। যদি একটু রিস্কি ইয়া একটু বড় এসএল ইয়া বড় মুভমেন্টের জন্য যদি বসতে চান, তাহলে একটা এসএল লেভেল অ্যাপ্রক্স এই লেভেল কাছাকাছি হতে পারে, রাইট? আর আরেকটা ছোট পয়েন্ট যে নর্মালি আমি অন্য ভিডিওগুলোতে বলে থাকি, সেটা হচ্ছে যখনই কোনো ট্রেডিং প্ল্যান করছেন, চাहे वो इंट्राडे হোক, চাहे সুইং ট্রেডিং হোক, চাहे মিড টার্ম ট্রেডিং হোক, অলওয়েজ মিনিমাম 1:1 রিস্ক টু রিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন। রিস্ক টু রিওয়ার্ড মানে যদি আপনার ধরুন কোনো একটা স্টকে 100 টাকার রিস্ক আছে,
তাহলে মিনিমাম আমরা ওই স্টকে মিনিমাম 100 টাকা রিওয়ার্ডও নেওয়ার চেষ্টা করব, তখনই এটাকে প্রপার ট্রেডিংয়ের মধ্যে কাউন্ট করা যায়। যদি আমরা দেখি কি কোনো জায়গায় রিস্ক দাঁড়াচ্ছে 10 টাকা আর রিওয়ার্ড নিচ্ছি আমি মাত্র 8 টাকা, তাহলে কিন্তু এটাকে আমরা গ্যাম্বলিং অ্যাকাউন্ট করে থাকি। তো প্লিজ অ্যালার্ট থাকবেন, চেষ্টা করবেন এরম টাইপ অফ ট্রেডিং অপরচুনিটি খোঁজা যেখানে মিনিমাম 1:1 থাকে। এবার চাইলে আপনি এটা ইনক্রিজ করতে পারেন, 10 টাকা রিক্সে আপনি চাইলে 20 টাকা রিওয়ার্ড তুলতে পারেন, যেটাকে আমরা 1:2 ও রিক্স টু রিওয়ার্ড বলে থাকি। তো প্লিজ এগুলো একটু মাইন্ডে রাখবেন, চেষ্টা করবেন যত বড় টার্গেট নেওয়া যেতে পারে মার্কেট থেকে। ঠিক আছে, তো এই পার্টিকুলার স্টক ছিল আমার টাটা কনসালটেন্সি সার্ভিসেস, দ্যাট ইজ টিসিএস। এবার একদম লাস্ট স্টক আছে, লাস্ট স্টক হচ্ছে মেট্রোপলিস হেলথ কেয়ার। এবার এখানেও যদি আমরা বিগার টাইম ফ্রেম চলে আসি, দ্যাট ইজ উইকলি টাইম ফ্রেম, কিছু একটা ইন্টারেস্টিং দেখতে পাবো। দেখুন উইকলি টাইম ফ্রেমে এই পার্টিকুলার স্টকটা অনেক দিন ধরে কনসলিডেট করেছে। 2022-এ একটা ফলের পর মার্কেট সাপোর্ট বানিয়ে আবার উপরে গেল, আবার সাপোর্ট বানালো, একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, স্লো অ্যান্ড স্টাডি কনসলিডেট করে আবার একটা ব্রেকআউট দিচ্ছে। আমরা যদি দেখি লাস্ট উইকে, মানে এই পার্টিকুলার উইকে আগের উইকে যদি কথা বলি, এখানে একটা টাইপ অফ শুটিং স্টার আসলো, কিন্তু ইনস্ট্যান্ট ওটা ফেলও করলো, মার্কেট কিন্তু নিচে পড়লো না, বায়ের এখানে কিন্তু এন্ট্রি করছে। আর মোটামুটি দেখতে গেলে রেজিস্ট্যান্স উপরে ক্লোজিংও আসছে। আরেকটা কনফার্মেশন কি, উইকলি টাইম ফ্রেমে 50 EMA সাপোর্ট আর 100 EMA সাপোর্ট নিয়েছে। তো চান্সেস আর দেয়ার কি যদি এই পার্টিকুলার স্টকটা স্লো অ্যান্ড স্টাডি 1800 লেভেলে উপরে চলে যায়, তাহলে কিন্তু একটা বড় মোমেন্টাম এখানে আমরা এক্সপেক্ট করতে পারবো। আর আমাদের যে স্টপ লস যে লেভেলটা থাকবে অ্যাপ্রক্স এই ক্যান্ডেলের নিচে, আর যদি একটু লম্বা বড় স্টপ লস রাখতে চান তাহলে অলমোস্ট এই লেভেলের নিচে আমরা রাখতে পারি। ঠিক আছে, আই হোপ এই অবধি ক্লিয়ার হলো যতগুলো স্টক আমরা স্টাডি করলাম, এইগুলোকে নিশ্চয়ই আমরা ওয়াচ লিস্টে রাখবো। এর সাথে আরেকটা স্টক আছে যার চার্ট আমি দেখাচ্ছি না, সেটা হচ্ছে অটো সেক্টরের স্টক যার নাম মাহিন্দ্রা দিয়ে শুরু। ওটাও একটা অবজারভেশন করবেন, আর একটা ছোট কাজ থাকবে সবার জন্য। আমি এটা যখন আপনারা কমেন্ট করবেন ওটা থেকেই আমি বুঝতে পারবো যে আপনারা নিশ্চয়ই লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখেছেন। আমাকে জানাবেন, একটা স্টক আছে অটো সেক্টরে যার নাম মাহিন্দ্রা দিয়ে শুরু, ওখানেও কিন্তু একটা বুলিশ অপরচুনিটি রয়েছে। ঠিক আছে, অনেক স্টুডেন্ট আমাকে লাস্ট দিনে পাঠিয়েছিলেন কি ওই স্যার এই একটা স্টক অ্যানালাইসিস আছে, আমরা এটাকে বুলিশের জন্য ভাবছি। তো ডেফিনেটলি ওখানে আছে, বাট আমরা আপাতত ওয়াচ লিস্টে রাখছি না। বাট হ্যাঁ, চান্সেস রয়েছে ওর মধ্যে উপরে যাওয়া। তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন পুরো স্টকটার নাম কত, স্টক এমন কি প্যাটার্ন ফর্ম করছে যার জন্য একটা আপসাইড মোমেন্টাম দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তো আই হোপ সবাই কমেন্ট করে জানাতে পারবেন, এটা থেকেই বুঝতে পারবো কি হ্যাঁ আপনারা সত্যি স্টক মার্কেটে কিছু শিখতে এসছেন আর অবজারভেশন করছেন মার্কেটে কন্টিনিউ। ঠিক আছে, চলুন তাহলে আজকের ভিডিও আমি এই অবধি রাখবো। আশা করছি আজকের ভিডিওতে কিছু লার্নিং পেয়েছেন, কিছু স্টকের নামও পেয়েছেন যাদেরকে আমরা ওয়াচ লিস্টে রাখছি। তো প্লিজ ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।